শুভ সকাল বন্ধুরা, জগন্নাথ দেবকে দর্শন করো। শুভ সকাল, জয় গণেশ। জয় গণেশ। Imaginary picture. Usually it's something that moves. আজকে বর বাজারে গেছিল, দেখি কি বাজার করলো। আমি মোটামুটি সকালবেলা উঠে একটু বাসি কাজকর্মগুলো যেটা থাকে মোটামুটি করে নিলাম। করার পরে ঠাকুরকে একটু ঘুম থেকে তুলে তুলসী গাছে পুজো করে সরাসরি রান্নাঘরে এসে ততক্ষণে বর বাজারে চলে গেছিলো। দেখি কি বাজারটা এনেছে। বাজারগুলো গুছিয়ে তুলে রাখি, তারপরে একটু রান্না করে দেবো। ওরা যে যার মতো তো লাঞ্চ নিয়ে যাবে। তারপরে দেখি মোটামুটি যা কিছু একটুখানি মাছ টাছ করে দিই, ডাল মাছ একটু ভাজাভুজি কিছু একটা করে দেই। মোটামুটি এটাই। সকালবেলা আজকে তাড়াতাড়ি করে প্রচুর কেচেছি, মেলে দিয়ে গেছি। আবার আরেকবার এলাম ছাদে, আর এক বালতি কাচলাম। দুটো দড়িতে ভর্তি করে মেলেছি। আজকে একটু রোদ উঠেছে, ভালো লাগলো, সেই জন্য ভাবলাম একটু মেলে দিই। কিন্তু আবার তুলেও নিতে হবে, হালকা মেঘও করছে। আবার একবার ছাদে এলাম অল্প কটা নিয়ে জামা কাপড়। সকাল থেকে আর আমি একটুও বসার সময় পাইনি। এখন একটু বসলাম, ছাদ থেকে নেমে এলাম, নেমে এসে একটু বসলাম। আর আজকে একটু কাজটা বেশি আছে, কারণ আমাকে যে মেয়েটা সবসময় কাজে সাহায্য করে সে আজকে ছুটি নিয়েছে। তার ননদের বিয়ে, এবার আমাকে ওর কাজটাও একটু করতে হবে। যাই হোক, কাজগুলো টপটপ করে সেরে নেই। প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি হলেও জ্বালা, রোদ উঠলেও জ্বালা, ছাদে গিয়ে তো পুরো হাঁপিয়ে একসা কাণ্ড। যাই হোক, এবার একটু বসলাম, একটু জল খাবো, খেয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সারি। সেরে আবার আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে, 2:30-এর সময় নাম লেখানো আছে। দেখি কতটা তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি। আমি আমার নিজের জন্যই যাব, একটু চেক আপ হচ্ছে না অনেক দিন ধরে, একটু চেক আপ করাবো। তাই আজকে দেখি একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে যাই, বুঝলে। আজ সকাল থেকে একটু তোমাদের সঙ্গে দেখা করিনি বলে একটু দেখা করতে এলাম। আবার কাজগুলো সেরে নেই, সেরে আবার দেখি কখন তোমাদের সঙ্গে দেখা করতে পারি। তোমাদের সেদিনকে বললাম না ইস্কন থেকে টুকটাক কিছু কিনেছি, আমি দেখাতেই ভুলে গেছি এসে। এই দেখো, এইটা কিনেছি। এটা হচ্ছে তোমার আমলকি, ওপরে একটা মশলার করা আছে, কোটিং করা আছে, ভীষণ মুখরোচক এগুলো এক কথায় মুখ শুদ্ধিও বলা যায়। আর এটা একটা হজমিগুলি কিনেছি। এগুলো এমনি সব জায়গাতে পাওয়া যায়, এরম নয় যে ইস্কন থেকে এনেছি বলে ইস্কনেই পাওয়া যায়। আমি সেদিনকে রাত্রে দেখাতে ভুলে গেছি। এই খুব সুন্দর খেতে, একটু টুকটাক খাওয়া দাওয়া করে একটু খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, মুখরোচক খুব। এইগুলো এবার উঠে পড়ি, আর বসে থাকলে হবে না, অত কপালে সুখ সহ্য হবে না। কাজগুলো করে নেই, কেননা প্রচুর কাজ, প্রচুর।
গেছে দৌড়ে ছাদে, এনে এই ফেললাম, দিয়ে এবার জামা কাপড়গুলো দেখি কতটা কি শুকিয়েছে, ভাঁজ করে রেডি করি। আর ছাদে দু একটা রেখেই এসছি, কেন ওইগুলো বেশি ভিজে আছে, থাক, আবার যদি রোদ ওঠে একটু শুকিয়ে। জামা কাপড় ছাদেরগুলো গুছিয়ে জায়গায় করতে না করতেই আবার আয়রনের যে বৌদি আছে না আমার, সেই বৌদি আয়রন করে দিয়ে যায়, আবার বাড়ি থেকে নিয়েও যায়। সে আবার এসে হাজির, এই যে মোটামুটি এইগুলো দিয়ে গেল, এগুলো আবার গুছিয়ে গুছিয়ে তুলতে হবে। আজকে 10টা দিয়েছিলাম, খুব ভালো গো, যত্ন করে বাড়ি থেকে নিয়ে যায়, বাড়িতে পৌঁছে দেয়। এটা আমার খুব ভালো লাগে যে মানে আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হয় না, একদম সুন্দর করে করে দিয়ে যায়। এইগুলো আবার জায়গায় জায়গায় ঢোকাই, আর কাজের শেষ নেই। মানে যত না মানে শরীরের যত্ন বা খাওয়া দাওয়া হচ্ছে, তার থেকে বেশি কাজ হচ্ছে, জামা কাপড় নিয়ে গোছানো হচ্ছে, সংসারের কাজ হচ্ছে, এই সব নিয়ে আমার সারাদিন কাটছে। প্রচুর জামা কাপড় আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আর কি বলবো, সবাইকেই করতে হয়, আমি একা না। মানে সংসার করতে গেলে এগুলো তো করতেই হবে, রাগ করলে হবে না। ডাক্তার দেখিয়ে চলে এলাম, ডাক্তার দেখিয়ে চলে এসে একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘুম সেরকম হলো না। তাই ভাবলাম সবজিগুলো সব গোছাই আর তোমাদের সাথে একটু বকবক করি, কি আর করবো। এই যে সবজি রাখার সব বক্সগুলো বের করে নিই, দাঁড়াও, ফ্রিজ থেকে বের করি, আর সবজিগুলো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এগুলো আমার সবজি রাখার বক্স। এই বক্সের মধ্যে রাখলে কি হয়, জিনিসগুলো মানে রান্না করার সময় ব্যবহার করতে খুব সুবিধা হয়, বুঝতে পেরেছি। একটা একটা করে বক্সে ঢোকাই, সুন্দর করে আগে মুছে নেব। ডাক্তার বলল ওজন কমাতে হবে, প্রেশারের ওষুধ নিয়ম করে খেতে হবে। আমি তো আবার মাঝে মাঝে ওষুধ খাওয়া বন্ধ করে দিই, মানে এটা আমার একটা মস্ত বড় গুণ আছে কিন্তু। সেই জন্য বললো প্রেশারের ওষুধ, মানে কোনো ওষুধই বন্ধ করা যাবে না। ইনফ্যাক্ট প্রেশারও হাই, কোলেস্টেরলও হাই, সুগার বর্ডার লাইন, থাইরয়েড টেস্ট করাইনি। আর বডি ওয়েট কমাতে হবে বললো, ছাদে হাঁটবেন, রাস্তায় বেরোতে না পারেন, ছাদেই হাঁটবেন, আর কম কম খেতে বললো। আর চায়ে চিনি বন্ধ, এটা আমরা অনেকদিন আগেই বন্ধ করেও দিয়েছি, চায়ে চিনি বন্ধ, মিষ্টি বন্ধ, এই মোটামুটি আপডেট। এইভাবে রাখলাম, ধরো এর মধ্যে সব পটলগুলো রাখলাম। সকালবেলা তাড়াহুড়োর সময় যদি মনে করি আজকে পটলটা লাগবে, এই বক্সটা ধরে বের করে নিলে হয়ে যাবে। একেবারে ধুয়ে সবজিগুলো শুকোতে দিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, এখন মোটামুটি নিয়ে চলে এলাম। এটা গেল পটলের, ধরো পটল। আর একটাতে ধরো মনে করো আমি টমেটো রাখবো, তো এইভাবে একটাতে নিয়ে নিলাম টমেটো রাখার জন্য, মানে সুবিধা হয়। তোমার যেটা রান্না করবে সে কোনো সবজিতে জল থাকে না, যেন জলগুলোকে মুছে মুছে রাখতে হবে, বুঝতে পেরেছো। ধরো এটা টমেটোর হয়ে গেল, দেখতেও ফ্রিজটা খুব সুন্দর লাগে। এইভাবে গুছিয়ে রাখলে ফ্রিজটা দেখতেও খুব সুন্দর লাগে। ধরো বাসি পটল কিছু আগের দিনের ছিল, সেটাকে একটু ওপর দিকে রাখলাম, টাটকাগুলো একটু ভেতর দিকে রাখলাম, এই আর কি। সংসারে সব কিছুই তোমরা জানো, তাও একটু ওই বক বক করছি, এই আর কিছুই না। সুন্দর করে মুছে টুছে, ধরো এই একটা টমেটোর বক্স, এগুলো তোমরা অনলাইনে কিনে নিতে পারো, মানে অনলাইনে এগুলো ভীষণভাবে পাওয়া যায়, আরও নানান রকম ডিজাইনের পাওয়া যায়, কিন্তু খুব ইউজফুল, মানে ভীষণই ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে এইসবের মধ্যে। আর জিনিসগুলো খুব যত্নে থাকে, বুঝতে পেরেছো।
কি করবো, এইসবভাবেই একটুখানি নিজেকে পরিপাটি করে গুছিয়ে সংসারটা করার চেষ্টা করি। ধরো এটা ঢ্যাঁড়সের ডাব্বা করলাম। লঙ্কাগুলোকে বর্ষাকালে কি করবে, বাজার থেকে এনে ভালো করে ধোবে, ধুয়ে এরকম শুকনো কাপড় দিয়ে, যেহেতু ভালো করে রোদ্দুর ওঠেনি, শুকোতে পারিনি, সেই কারণে কি একটু কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে মুছে নিতে হবে। মুছে নিয়ে ওই বোটাগুলোকে ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে এক ফোঁটা আমি দেখাচ্ছি কি করবো এরপরে, নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এই প্রত্যেকটা লঙ্কা দেখো বোটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, একদম কোনোটা, আর একদম শুকনো করে মুছে নিয়েছি, শুকনো করে এই যে সব বোটাগুলো ফেলে দেবো। এবার যেটা করতে হবে সেটা করতে হবে, দেখো মানে লঙ্কাগুলোকে একদম দিন 10-12 তো ভালো থাকবে, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এক ফোঁটা তেল নিয়ে নেবে, এই যে তেলের শিশি, এক ফোঁটা তেল নিয়ে লঙ্কাগুলোর গায়ে সুন্দর করে মাখিয়ে রাখবে, একটা লঙ্কাও পচবে না, মানে দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে, মানে লঙ্কাগুলো ভীষণ ফ্রেশ থাকবে। এই দেখো তেল মাখিয়ে রেখে দিলাম, এই যে তেলের শিশি একদম ঝকঝকে থাকবে, দেখেছো? যে কোনো জিনিস তোমরা খারাপভাবে নিও না, একটা তেল দিলে সব কিছু ভালো হয়, এইটা আমি বলতে চাইছি, মানে অন্যভাবে নিও না প্লিজ। মানে এইটা হচ্ছে সেই তেল, অয়েলিং, সুন্দর করে, মানে পচবে না। বর্ষার যে একটা পচে যাওয়ার ভয় থাকে সবজি, সেইটা হবে না, দিয়ে একটা সুন্দর এয়ারটাইট কন্টেনার, আমার এগুলো টাপারওয়্যারের, বাট তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনার নিতে পারো। আর একটা জিনিসও তোমরা তেল মাখিয়ে রাখবে, এই যে কন্টেনারের মধ্যে আমি রাখবো এবার কুমড়োর পিসগুলোকে। কুমড়োটাকে ধুয়েছি, ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, এবার প্রত্যেকটা পিসের গায়ে একটু করে তেল লাগিয়ে রাখবো, দারুণ থাকবে, দারুণ। মানে আমি দেখেছি এই তেলের উপকারিতা, প্রাকৃতিক জিনিসের উপকারিতা আলাদা জিনিস, মানে এইগুলো কিন্তু আসল প্রিজারভেটিভ, জানো তো, মানে ভীষণ ভালো থাকবে। কুমড়ো একদম, লোকে কুমড়ো বাজার থেকে আনতেই ভয় পাচ্ছে, কিন্তু এনে যদি তোমরা কুমড়োটাকে এইভাবে যত্ন করে রাখতে পারো, দেখবে ভীষণ ভালো থাকবে। পিস পিস রেখে দিলে, ছোট সংসারে বেশি না, ধরো একদিনে দুটো ডুমো লাগলো, মানে দুটো বা তিনটে লাগলো, যার যেরকম সংসার রাখলে, এবার এরমভাবে রেখে দেবে, নিয়ে নেবে, আর গোছানো থাকলো, সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করতেও খুব সুবিধা হয়। এইভাবে গুছিয়ে যদি আমি স্টোর করে রাখতে পারি, তাহলে আমার রান্নার জন্য খুব সুবিধা হবে গো। আর এইগুলো তো ট্রান্সপারেন্ট কৌটো, কিসে কী আছে আমি দূর থেকে দেখে বুঝে যাব, ফ্রিজ থেকে বের করার সময় আমার খুব সুবিধা হয়, বাস্কেটটাকে পুরো ঘাটাঘাটি করতে হয় না, একদম সুন্দরভাবে। এটা আমার কুমড়োর ডাব্বা গেল, এটাতে দেখো করলাগুলো রেখেছি, করলার ডাব্বা, এটাতে টমেটো রেখেছি, মানে এরকমভাবে। কোনোটাতে পটল রয়েছে, কোনোটাতে পটল রয়েছে, নানান রকমভাবে তোমরা রাখতে পারো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। পড়ে যাচ্ছে ফোনটা, তাই জন্য রাখলাম। এবার আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো, আমার এইগুলো মোটামুটি হয়ে গেছে, বাকি যেইগুলো এক্সট্রা থাকবে সেগুলো অন্য রকমভাবে একটু রাখছি। লাউটা এমনি বাস্কেটেই রাখবো, লাউটা ছোটো ডাব্বায় তো রাখা পসিবল নয়, সেই জন্য যাই হোক এরমভাবে আমি একটু রাখলাম। এই যে চা নিয়ে চলে এসেছি, আজকে তো সকাল থেকে ডাক্তারের কাছে নাম লেখানো ছিল, 2:30টার সময় টাইম হয়েছে, এবার খুব তাড়াতাড়ি কাজ করে যেতে হয়েছে, কেন আমার যে মেয়েটা রূপা সবসময় আমাকে হেল্প করে, সে আজকে ছুটি নিয়েছে, তার ননদের বিয়ে, এবার আমাকে ওর কাজটাও করতে হয়েছে, সব কিছু করে 2:30টার মধ্যে আমাকে বেরোতে হলো, বুঝতে পেরেছো? এবার 2:30টার মধ্যে যাব বলে খুব তাড়াহুড়ো করে কাজ, শরীরে একটু কম কম এনার্জি লাগছে, ডাক্তার দেখিয়ে ফিরলাম, একটুখানি শুলাম, ঘুম হলো না সেরকম। এবার একটু তারপরে সবজিগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, যে সবজি টবজি গোছালাম ফ্রিজে, তারপরে একটু চা বানিয়ে নিয়ে বসছি, কেন পরবর্তী আকর্ষণ হচ্ছে সন্ধে দেওয়া, সেটা একটা বড় পর্ব, সন্ধে দেব। তারপরে যাই হোক, ডাক্তার আমাকে বলছে এত ব্লাড টেস্টে এত সব কিছু হাই কেন, নিজের দিকে দেখেন না কেন, এত বছর ধরে প্রেশারের ওষুধ খাচ্ছেন তারপরেও এতটা হাই, কোলেস্টেরল লেভেল এত হাই, ইউরিক অ্যাসিড, সুগার বর্ডার লাইন, এত গল্প নিয়ে চলে এসেছেন আমাকে বলছে। আমি বললাম সংসার সামলে নিজেকে একদমই দেখা হয় না, মানে
ছেলেকে পরিষেবা, স্বামীর পরিষেবা, ভগবান, সংসার সব কিছু সুন্দর করে যত্ন করতে গিয়ে নিজেকে দেখা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। যার জন্য ডাক্তারবাবু আমাকে বলছে না না ওরম করলে হবে না, বাঁচতে পারবেন না, একটু সেলফিশ হতে হবে। তখন আমার একটা কথা খুব মনে পড়লো। একটা মাছ জলের মধ্যে তার মাকে জিজ্ঞাসা করছে, মা আমরা কেন জলের মধ্যে থাকি? মানে ছোট্ট চারা মাছটা আর কি তার মাকে জিজ্ঞাসা করছে আমরা কেন জলের মধ্যে থাকি, আর বাকি সবাই তো ডাঙায় থাকে। তখন মাটা বলছে যে আমরা তো ফিশ, তাই আমরা জলের মধ্যে থাকি, আর যারা ডাঙায় থাকে তারা সেলফিশ। আমার তখন এই ডাক্তারবাবু বলার সাথে সাথেই আমার এই কথাটা মনে পড়েছে, আমার এত হাসি পেয়েছে। সত্যি কথাগুলো কিন্তু ভেবে দেখলে এর কিন্তু অনেক মানে আছে। আর আমি কি বলতো একটু আবেগ দেখিয়ে ফেলি সব সময়, আমার এটা একটা মানে কি বলবো ভয়ঙ্কর অসুখ। আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি, মানে আবেগের বশে লোককে কথা দিয়ে ফেলি, মানে ভীষণ, মানে আমি ছোট থেকে এরকম আমার ক্যারেক্টারটা, মানে আবেগপ্রবণ যাকে বলে। কিন্তু এখন বয়সের সাথে সাথে দেখছি এরম হলে হবে না, আবেগপ্রবণ হলে একদম হবে না, আর নিজের দুঃখের কথা লোককে জানালেও হবে না, লোকে হাততালি দেবে। ওই জন্য দুঃখ মনের মধ্যে থাকুক, আবেগ লোককে দেখানো উচিত নয়। এইভাবে নিজেকে একটু যত্ন করতে হবে। আমি আবার পরে যেটা বুঝলাম, ডাক্তারও আমাকে বললো যে তুমি যদি ঠিক না থাকো তুমি ওদেরকে দেখবে কি করে। একদম ঠিক কথা। আমার আজকে শরীরটা মানে কদিন ধরেই দেখছি একটু 19-20 লাগছে, মানে সেরকম জোর পাচ্ছি না, কাজ করছি সবই, বাট কাজের মধ্যে সেই প্রাণটা পাচ্ছি না। আর মন দিয়ে কাজ না করলে সেই কাজটা সুন্দর হয় না আমার। ওই জন্য মানে আমার এটা মনে হয় যে আমি যদি কাজটা মন দিয়ে না করি কাজটা সুন্দর করতে পারবো না। সেই জন্যে ভাবলাম আজকে একটু দেখিয়েই আসি, চলো রিপোর্টগুলো তো হয়েই গেছে যখন। এই হচ্ছে ব্যাপার। চাটা খেয়ে নিই, কি জ্বালা বলো তো, চা দিয়ে একটু বিস্কুট খেতে ভালোবাসতাম, আর কিছু খাই না খাই চায় বেশ, আমি একদম শুধু চা খেতে পারি না, বেশ অনেকগুলোই খেয়ে নিতাম গল্প করতে করতে বরের সাথে, বা একা একা চায়ের সাথে একটু বিস্কুট ভালোবাসি। শুধু চা খেতে পারি না, গরম চা খেতে পারি না, অনেক সমস্যা আছে। যাই হোক আজকে একটাই খাবো। রোগা হতে হবে, রোগা হলে এনার্জি পাবো, এখন অনেক কাজ বাকি আমার। সেই জন্য একটু ডাক্তারের কথা শুনে চলতে হবে, মেডিসিনগুলো ঠিকঠাক নিতে হবে। অনেক মেডিসিন দিয়েছে, বাপরে বাপ। চাটা খাই, তোমরা সবাই ভালো থেকো। আজকে এখানে মোটামুটি শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা নতুন পর্বে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আমার মতো অসুস্থ হয়ে পড়ো না। কিন্তু এই অসুস্থ হওয়ার চক্করে রোজ রোজ বড় ভিডিও বানাতে পারছি না, মানে ক্লান্ত লাগছে, বক বক করতে পারছি না। সেই জন্য সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আমার মতো আবেগপ্রবণ হয়েও না। আবেগের বশে হ্যাঁ গো আমি তোমার জন্য একদম তোমার স্বার্থে নিয়োজিত প্রাণ, এরকম হয়েও না। একটু নিজেকেও দেখো আমার মতো, নাহলে ভুগতে হবে অনেক ঝামেলা। তারপরে এখন তাও চলে ফিরে বেড়াচ্ছি, বয়স হয়ে গেলে তো আরোই সমস্যা হবে। ওরে আমায় ধর রে, নাতিপুতি এসে ঠ্যাঙাবে আমাকে, বলবে এরম করে নিজেকে কেন রেখেছিলে। যাই হোক সবাই ভালো থেকো, আমি চাটা শেষ করি, আর নিজেদের যত্ন নেবে। চলো, ডাক্তার হাঁটতে বলেছে, কাল থেকে হাঁটবো, বুঝেছো, বিকেলবেলা ছাদে। টাটা।